কিশোর কুমার ফ্যান্স ক্লাব আয়োজিত স্বর্গীয় কিশোর কুমার ৯৫তম জন্মদিন উপলক্ষে বাঘাযতীন পাবলিক হলে একটি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এই প্রতিষ্ঠানের সম্পাদক বিশ্বজিৎ হালদার এবং সহ-সভাপতি মৃন্ময় ভট্টাচার্য, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ চক্রবর্তী এবং সকল সদস্যদের নিয়ে এবং তাদের প্রচেষ্টায় অনুষ্ঠান সফলভাবে পরিচালিত করেছিলেন অ্যাঙ্কার শঙ্করদেব চক্রবর্তী মহাশয়। শিল্পী হিসাবে উপস্থিত ছিলেন জি বাংলা, সারেগামাপা, স্টার জলসার ফেমাস টিভি পর্দার একঝক তারকারা অন্তরা ভট্টাচার্য, সায়ন বার্গ, শিশুশিল্পী বিলাস বাবু, অজয় অধিকারী, গৌতম মিত্র, কুমার তাপস, সিংহা পাল এবং আরও অনেক নামি দামি গুণী শিল্পীরা, যারা গানে গানে মহাগুরু কিশোর কুমারকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছিলেন। এই অনুষ্ঠানে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার ১৫টি কিশোর কুমার ফ্যান্স ক্লাব বিশেষভাবে সম্মান প্রদর্শন এবং সংবর্ধনা আয়োজন করা হয়েছিল। তবে এই অনুষ্ঠানে মধ্যমণি যিনি ছিলেন তিনি আর কেউ নন, সঙ্গীত গুরু উদয়রাজ, যিনি গুরুদেব কিশোর কুমারের সাথে একসঙ্গে পাপপুণ্য বাংলা ছবিতে মঙ্গল আমি জঙ্গল আমি গানটি গেয়েছিলেন। সোনারপুর কিশোর কুমার ফ্যান্স ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ হালদারের উদ্যোগে এই অনুষ্ঠানটি আগামী দিনে আরও ভালোভাবে এবং বড়ভাবে করতে পারি এই কামনা করি। এই জায়গায় এসে বিশেষ করে এই পরিবেশে নিজেকে খুবই ভালো লাগছে। আজকে নিজেকে বোধ করছি যে আমি একজন শিল্পী। আর কিশোর কুমারজির ৯৫তম জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আজকের খুব ভালো লাগলো। আর বিশেষ করে আরও ভালো লাগছে বিশ্বজিৎদার এত ভালো পরিচালনায়। তো অসংখ্যভাবে ধন্যবাদ জানাতে চাই বিশ্বজিৎদাকে এবং প্রত্যেকটা টিম মেম্বার্সকে। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই বলে আমি শেষ। মানে আমাদের মতো জেনারেশান তো এখনকার আমরা আধুনিক গানে বিশ্বাসী, অনেক আধুনিক গান শুনি, কিন্তু সত্যি কথা বলতে যেটা কিশোর কুমারজি গানের স্রষ্টা, যার জন্য এই গানটা রচনা হয়েছে, যিনি গান রচনা করেছেন এবং তার গান ছাড়া মানে যারা শিল্পী, আমরা যেমন শিল্পী যেমন তার গান ছাড়া কিছু ভাবতেই পারি না, কারণ যখনই গানের কথা তখন কিশোর কুমার। তো সবাইকে বলবো যে কিশোর কুমারের যে আবেগ, যে ভালোবাসা, যে গান, সেটা হয়তো আজকালকার গানে খুবই কম পাওয়া যায়। তো সবাই শুনুন এবং এখনই মানে এই ওনারই গান সেটা রিমেক করে এখন নতুন করে করা হচ্ছে। আমি বিশ্বজিৎ দাকে এসেছি সোনারপুর কিশোর কুমার ফ্যান্স ক্লাব। আজকে গুরুদেবের জন্মদিবস, এটার অ্যাকচুয়ালি জন্মদিবস আমাদের ৪ তারিখে চলে গেছে। তো এখন এটা জন্ম মাস হিসাবে গুরুদেবের জন্মদিন পালন করা হচ্ছে। এটা আমরা খুব খুশি, ভালো লাগছে এই দেখে যে আজকে আমি নিজে গর্বিত এই কারণেই, সারা পশ্চিমবাংলার বুকে সর্বপ্রথম গুরুদেবের নামে কিশোর কুমার ফ্যান্স ক্লাব, আমরা ডাল্লাভ কিশোর কুমার ফ্যান্স ক্লাব নামে আমরা প্রথম গুরুদেবের নামে ক্লাব সংগঠন প্রতিষ্ঠা করি। আজকে সারা বেঙ্গলে বহু কিশোর কুমার ফ্যান্স ক্লাব রয়েছে, সারা ভারতবর্ষে রয়েছে। এবং শুধু তাই না, আজকে আমাদের যে ভারতরত্ন গ্রুপ যে আমরা তৈরি করেছি, সেখানে সারা ভারতবর্ষ জুড়ে গুরুদেবকে ভারতরত্ন দেওয়ার একটা যে আমাদের আন্দোলন চলছে, আন্দোলন চলবে যতদিন না গুরুদেবকে এই সম্মান না দেওয়া হচ্ছে। যদিও আমরা মনে করি যে গুরুদেব আমাদের প্রত্যেকের হৃদয় রত্নে বসে আছে, ভারতরত্ন যবেই দিক না কেন দিলে আমাদের ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে। তো শুভকামনা রইল সোনারপুর কিশোর কুমার ফ্যান্স ক্লাব এবং পশ্চিমবাংলার বুকে যত কিশোর কুমার ফ্যান্স ক্লাব গুরুদেবকে স্মরণ করছেন, তাদের সবার প্রতি আমার অনেক 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 শুভেচ্ছা রইল। বহু বছর যাবতই মঞ্চের সাথে, টিভির সাথে, FM-এ যুক্ত, অ্যাঙ্কারিং করি, অনুষ্ঠান পরিচালনা করি, স্ট্যান্ড আপ কমেডি করি, করে আসছি, করে যাব। আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, আগামী দিনেও পাবো আশা করব। আজকে বিশ্বজিতের ডাকে পৌঁছনো আজকে এই অনুষ্ঠানে, সোনারপুর কিশোর কুমার ফ্যান্স ক্লাবের অনুষ্ঠানে অসাধারণ ভাবে অনুষ্ঠানটা বিশ্বজিৎ আয়োজন করেছে। নানান ঘাত প্রতিঘাত, নানান প্রতিকূলতা ছিল, তার মধ্যেও আয়োজন করেছে এবং অনেক বছর যাবৎ এই অনুষ্ঠানটি বিশ্বজিৎ করে যাচ্ছে। সবথেকে বড় ব্যাপার হলো যে প্যান্ডামিকের সময়ও কিন্তু কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে, শ্রদ্ধেয় স্বর্গীয় কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান করেছে, বন্ধ করে। অনেক বছর যাবৎ তার এই প্রচেষ্টা এবং সে চালিয়ে যাচ্ছে, করে যাচ্ছে।
আমরা সকলে এর জন্য বিশ্বজিতের ডাকে সাড়া দেই। তার কারণ ও নিজে নিঃস্বার্থভাবে স্বর্গীয় সদ্য কিশোর কুমারকে ভালোবেসে, গান ভালোবেসে অনুষ্ঠানের আয়োজন করে। সেই সূত্রে আমিও আজকে উপস্থিত হয়েছিলাম। অনুষ্ঠানটি কিছুক্ষণ আমি পরিচালনা করলাম এবং আমি বিশ্বজিৎকে এবং সঙ্গে সোনারপুর কিশোর কুমার ফ্যান্স ক্লাবের প্রত্যেকটি সদস্য এবং সদস্যকে সাধুবাদ জানাই। আগামী দিনে আরও উন্নততর হোক, তাদের অনুষ্ঠান আরও উন্নত হোক, সেই আশা রাখি, সেই কামনা করি ঈশ্বরের কাছে। বিশ্বজিৎদাকে অনেক অনেক ধন্যবাদ। একটা অনুষ্ঠানে কিশোর কুমার ফ্যান্স সোনারপুর ক্লাব যে আছে তার উনি সেক্রেটারি, তিনি আমাকে আমন্ত্রণ করেছেন। আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। আমি খুবই আপ্লুত, গর্বিত। কিশোর কুমার ফ্যান্স ক্লাব যেন আমি প্রত্যেকবার আসার সুযোগ পাই, আমি বিশ্বজিৎদার কাছে অনুরোধ রাখছি। এবং আমার ভাই জয় এই কিশোর কুমার সোনারপুর ফ্যান্স ক্লাবের 1917 সাল থেকেও গিয়ে আসছে। আমাকে বললো জয় আসছে, আমি জয় আমার ভাইয়ের মতন। বিশ্বজিৎদা আমার দাদা বলুন, ভাই বলুন, সবই বিশ্বজিৎদা। আমি তো ভাইয়ের মতন, ভাইয়ের মতনই। হ্যাঁ, যাই হোক, বিশ্বজিৎদার ডাকে আমি এতটুকু ছুটে এসেছি এবং এসে আমি আপ্লুত যে এত সুন্দর একটা অনুষ্ঠান বিশ্বজিৎদা আমাদেরকে উপহার দেবো। কিশোর কুমার যে এত গুণমুগ্ধ ভক্ত আমরা, আমাদেরকে উনি খুব আনন্দ দিলেন এবং আনন্দ দিচ্ছেন, আরও দেবেন। আরও প্রোগ্রাম চলছে আমাদের চলবে। তো আমার থেকে একটাই লেসেন আমি দেবো এখনকার যারা নতুন প্রজন্ম আছো, যারা গান বাজনা করছো, তারা অবশ্যই আমি বলবো যে কিশোরজিকে শ্রদ্ধা জানিয়ে তার গান বেশি করে শোনো। কারণ কি অনেক কিছু শেখার আছে তার থেকে। তিনি শুধু একজন গায়ক নন, একজন সুরকার, একজন গীতিকার এবং একজন অভিনেতা। অনেক কিছু শেখার আছে তার থেকে। ডেফিনেটলি এখনকার প্রজন্মে যারা গান গাইছো তারা অবশ্যই এখনকার গান গাইবে, সব রকম গাইবে। কিন্তু কিশোরজি কিন্তু একজন ভার্সেটাইল সিঙ্গার। তিনি একদিকে রোম্যান্টিক সং, একদিকে বেবি নাম্বার, পপ, সব রকম গেয়েছেন। তো আমার মনে হয় ওনাকে ওনার গান শুনলে অনেক অনেক আরও এগিয়ে যেতে পারবে তোমরা। এটাই আমার তরফ থেকে একটা মেসেজ। আমরা এই আগস্ট মাসটা ভারতবর্ষে কিংবদন্তি সঙ্গীত শিল্পী বলবো না, অভিনেতা এবং পুরো অলরাউন্ডার একজন আমার জন্য সঙ্গীত শিল্পী কিশোর কুমারজির 95তম জন্মদিন উপলক্ষে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সোনারপুর কিশোর কুমার ফ্যান্স ক্লাব সকল সদস্যদের এবং স্পেশালি জিৎ আঙ্কেলকে। আমি একটাই কথাই বলবো যে তুমি যে প্রশ্নটা করলে, তোমরা সব রকমই গান গাও, কিন্তু স্পেশালি কিশোর কুমারজির গানটা একটু বেশি করে গাও। আর আমিও গান গাই, আমিও কিশোর কুমারজির গান। আই এম অলসো আ ভার্সেটাইল সিঙ্গার, বাট দেন অলসো আই সিং কিশোর কুমারজির আমিও গান গাই। হচ্ছে কি, দেখো, পুরনো তো পুরনো আছে, যারা আমাদের বয়সী লোক তারা তো ওই রকমই চাইবে। তারপরে কি নতুনরা আসবে না? নতুনরা তো আসতে বাধ্য, নতুন আসাও উচিত। কিন্তু এখনকার যেটা স্ট্রেন হয়েছে, যেটা হচ্ছে নতুন আর জীবনমুখী গান যেরকম হয়েছে করছে, ব্যান্ড কালচার একটা হয়েছে করছে, তা সেটা ওয়েলকাম না, সব রকমই হতে হবে না। এখন ওনারা তো এক্সেপশনাল ব্যাপার না, ওনাদের মতন এই আমাদের দিকপাল সব গায়ক যারা ছিলেন তাদের তো এক্সেপশনাল ব্যাপার। সেটা থেকে পাঠিয়ে ওরা, তুমি বলছো গায় না, সেরকম তো নয়, সব জায়গাতেই হচ্ছে এখন এই 95তম জন্মবার্ষিকীতে সারা পৃথিবী জুড়ে হচ্ছে, এমন না? কিন্তু নতুন তো আসা উচিত। হ্যাঁ, শুভকামনাই আছে। আমি জ্বর শাড়ি নিয়ে এসেছি, নাহলে সবাই যারা যায় শরীর ভালো থাকলে আমি সকলকার কাছেই যাই, সকল অনুষ্ঠানেই যাই, ওরাও খুশি হয়।